হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে হিজরি 21 সনে মদিনায় জন্মগ্রহণ করেন। কিন্তু তার জীবনের অধিকাংশ সময় বসরায় অতিবাহিত হয়েছিল বলে তাকে বসরি বলা হয়। তিনি ছিলেন বিচক্ষণ আলেম এবং অতি পরহেজগার ও আল্লাহ ভীরু। তার পিতার নাম ছিল মুসা রাই। তিনি বসরা এবং ওয়াসেত এর মধ্যবর্তী সাইলাসান নামক স্থানে বসবাস করতেন এবং জায়েদ ইবনে সাবিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম ছিলেন। তিনি হিজরি 12 সনে সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ইসলাম গ্রহণ করেন। তার মাতা ছিলেন উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাদী। শৈশবে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মা যখন কাজে রত রয়েছেন এবং ক্ষুধার জ্বালায় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে আরম্ভ করতেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের স্তন চুষিয়ে সান্ত্বনা দিতেন। হজরত উম্মে সালামার স্তন থেকে যে পরিমাণ দুধের ফোঁটা তার মুখে আসত, সে পরিমাণ বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে প্রকাশ করেন। বলা বাহুল্য, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতেরই ফল। কথিত আছে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জন্মের পর তাকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে হাজির করা হলে তিনি বলেন, তোমরা এ বালকের নাম হাসান রাখো, কেননা তার মুখমণ্ডল অপূর্ব সুন্দর, সেজন্য তার নাম রাখা হয় হাসান। হজরত উম্মে সালামাও শৈশবে তাকে অতি যত্নের সাথে প্রতিপালন করেন এবং তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, তুমি একে ইমাম করো যাতে সারা দুনিয়ার মানুষ তার অনুসরণ করে। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি 130 জন সাহাবীর সোহবত লাভ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত ভালোবাসতেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে শিক্ষা লাভ করেন এবং তার পবিত্র হাতে বায়াত হন। তিনি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস তাফসীর শিক্ষা লাভ করেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক জীবনের প্রারম্ভ সম্পর্কে বলা হয়, তিনি মণিমাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসার উপলক্ষে একবার তিনি রোম শহরে যান। এক রোমান উজিরের সাথে তার বন্ধুত্ব হয়। একদিন তিনি উজিরের অনুরোধে ঘোড়ায় চড়ে তার সাথে শহরের বাইরে কোনো এক স্থানে গমন করেন। সেখানে মণিমাণিক্য খচিত সুসজ্জিত এবং সুবৃহৎ একটি রেশমি তাঁবু দেখতে পান। একদল সুসজ্জিত সৈন্য এ তাঁবু প্রদক্ষিণ করে তাদের ভাষায় কিছু বলতে বলতে চলে যায়। এর পরক্ষণে আনুমানিক 400 দার্শনিক পণ্ডিত এসে পূর্বে তাঁবু প্রদক্ষিণ করলেন এবং নিজেদের ভাষায় কি যেন বলতে বলতে চলে যান। তারপর পর আবার প্রায় 2 শতাধিক সুন্দরী যুবতী প্রত্যেকে বহু মূল্যবান মণিমাণিক্যের থালা মাথায় করে তাঁবু প্রদক্ষিণ করে এবং কিছু একটা বলতে বলতে চলে যায়। এরপর বুজুর্গানে দিন তাঁবুতে এসে প্রবেশ করলেন এবং কিছু বলাবলি করতে করতে বের হয়ে চলে যান। সর্বশেষে স্বয়ং রোম সম্রাট এবং তার উজির তাঁবুর ভেতরে প্রবেশ করলেন এবং অল্পক্ষণ পরেই বের হয়ে এলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরূপ দৃশ্য দেখে সত্যি আমি অবাক হলাম। আমি উজিরকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? উজির বলতে আরম্ভ করলেন, বাদশার পরম সুন্দর এক পুত্র ছিল। তিনি ছিলেন সুবিজ্ঞ আলেম এবং অসীম সাহসী বীর পুরুষ। বাদশাহ তার প্রতি নিরতিশয় স্নেহবান ছিলেন। হঠাৎ তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। বহু বিচক্ষণ চিকিৎসক তার চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করে কৃতকার্য হতে পারেননি। শেষ পর্যন্ত তিনি মৃত্যু মুখে পতিত হন। এ তাঁবুতে তাকে সমাহিত করা হয়। বাদশাহ বছরে একবার মহারম্ভে তার কবর জিয়ারত করতে আসেন। আজও তিনি সে উদ্দেশ্যে এসেছেন। প্রথমে যে সৈন্যদল এসে তাঁবু প্রদক্ষিণ করেছে তারা বলেছে, হে রাজকুমার, আপনার যে অবস্থা, একে আমাদের রণকৌশলে যদি তা প্রতিরোধ করা সম্ভব হতো তাহলে আমরা প্রাণপণে যুদ্ধ করে আপনাকে তা থেকে মুক্ত করার চেষ্টা করতাম।
কিন্তু এ অবস্থা যিনি ঘটিয়েছেন তার কাজে বাধা প্রদানের শক্তি আমাদের কেন পৃথিবীর কারও নেই। এর পরক্ষণে দার্শনিক পণ্ডিতরা এসে বলেছেন, হে রাজকুমার, যদি আমাদের দর্শন বিদ্যা ও বুদ্ধিমত্তার দ্বারা তোমার উপর আপতিত এ অবস্থাকে প্রতিরোধ করা সম্ভব হতো, তবে আমরা আমাদের পূর্ণ শক্তি প্রয়োগে তা করার চেষ্টা করতাম। কিন্তু এর কোনো উপায়েই এ অবস্থার প্রতিরোধ করা সম্ভব নয়। এরপর বুজুর্গানে দিন পীর সাহেবানরা এসে বললেন, কান্নাকাটি ও সুপারিশ দ্বারা তোমার এ অবস্থা রোধ করা সম্ভব হলে পূর্ণ শক্তি প্রয়োগে তা করতে আমরা কুণ্ঠিত হতাম না। কিন্তু এ অবস্থা রোধ করার শক্তি কারও নেই। এরপরে পরমা সুন্দরী যুবতীরা রত্নপূর্ণ থালা মাথায় করে এসে বলে, হে প্রভু, যদি ধন রত্ন এবং সৌন্দর্য দ্বারা তোমাকে এ অবস্থার হাত থেকে রক্ষা করা সম্ভব হতো, তাহলে আমরা তোমার জন্য তা লুটিয়ে দিতে কুণ্ঠিত হতাম না। কিন্তু যিনি তোমার এই অবস্থা ঘটিয়েছেন তার কাছে ধন রত্ন এবং রূপলাবণ্যের কোনো মূল্য নেই। সব শেষে সম্রাট তার উজির সহ অগ্রসর হয়ে বললেন, হে প্রাণাধিক পুত্র, এক্ষেত্রে তোমার পিতার হাতে কোনো শক্তি নেই। তোমার জন্য সৈন্যদল, দার্শনিক পণ্ডিত, ধর্মীয় বুজুর্গান, রূপ লাবণ্য সম্পন্না, অনন্য সুন্দরী ললনা, ধন রত্ন সমস্ত কিছু উপস্থিত করলাম এবং আমি মন্ত্রীসহ নিজেও উপস্থিত হয়েছি। যদি এই সমস্ত কিছু অবলম্বনে ঘটনার প্রতিরোধ করা সম্ভব হতো, তবে আমি তোমাকে বাঁচানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি করতাম না। আরো যা কিছু আমার সাধ্য ছিল তাও করার ইচ্ছা ছিল। কিন্তু এ ঘটনা যার সৃষ্ট, তোমার পিতা কোন ছাড়, যা কিছু এ দুনিয়াতে বিদ্যমান আছে সব কিছু সে মহাশক্তিমান আল্লাহর সামনে অক্ষম এবং দুর্বল। এই বলে সম্রাট অশ্রুসিক্ত নয়নে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে আসেন। প্রতি বছর এক নির্ধারিত দিনে এ শোকাবহ অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। উজিরের মুখে এ বৃত্তান্ত শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মনে ভাবাবেগ এতই প্রবল হল যে তিনি আড়ষ্ট হয়ে পড়লেন এবং ব্যবসা ত্যাগ করে বসরায় ফিরে এলেন। তিনি কসম খেলেন, জীবনে আর কখনো এই নশ্বর দুনিয়ার মোহে আবিষ্ট হবেন না। তখন থেকে তিনি গভীরভাবে ইবাদত ও রিয়াজতে আত্মনিয়োগ করলেন যে তৎকালে এত কঠোর রিয়াজত ও ইবাদত করার সাধ্য আর কারো হয়নি। কথিত আছে তিনি একাদিক্রমে ৭০ বছর পর্যন্ত অজুর সাথে ছিলেন। এ দীর্ঘ সময়ের মধ্যে তার অজু শুধুমাত্র পুনরায় অজু করার স্থানে এসে নষ্ট হতো। তিনি দুনিয়ার সমস্ত লোকের সাথে সম্পর্ক ছিন্ন করে নির্জনতা অবলম্বন করেছিলেন। তার এই কঠোর রিয়াজত এবং ইবাদতের ফলে যুগের সমস্ত আউলিয়া কেরামের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যান। কোন এক ব্যক্তি একদিন অপর এক ব্যক্তিকে বলল, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমাদের সকলের ঊর্ধ্বে কি করে স্থান দখল করেছেন? দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলল, সকলে তাঁর জ্ঞানের মুখাপেক্ষী, কিন্তু তিনি একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো মুখাপেক্ষী নন। আর ধর্মের বিষয়বস্তুতে সকলে তাঁর মুখাপেক্ষী। এ কারণে তিনি সকলের মাঝে চরম শীর্ষস্থানীয় হয়েছেন। কথিত আছে তিনি প্রতি সপ্তাহে একবার শুক্রবার দিন জুমার নামাজের মসজিদে ওয়াজ করতেন। মজলিসে হযরত রাবেয়া বসরিকে উপস্থিত না দেখলে তিনি ওয়াজ করা থেকে বিরত থাকতেন। লোকে তাকে জিজ্ঞেস করল, এত মর্যাদাবান বুজুর্গানে দিন মজলিসে উপস্থিত রয়েছেন, একজন বৃদ্ধা স্ত্রীলোক আসেননি, এতে আপনার ওয়াজ থেকে বিরত থাকার কারণ কি? তিনি বললেন, কারণ হলো যে শরবত আমি হাতিকে পান করার জন্য প্রস্তুত করলাম তা পিপিলিকার মুখে কি করে ঢেলে দেব? একদিন তিনি উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, আমার নসিহতগুলো তোমরা মনোযোগ সহকারে শুনে নাও, কেননা ইলম এবং জ্ঞান তোমাদের উপকারে আসবে। আমি তদনুযায়ী আমল না করলেও তোমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। লোকেরা আরজ করে, হুজুর,
আমাদের অন্তর আল্লাহর স্মরণে ঘুমন্ত এবং গাফেল। আপনার উপদেশগুলো আমাদের অন্তরে ক্রিয়া করবে না। তিনি জবাবে বললেন, কি করব? তোমাদের অন্তরগুলো মৃত, কিন্তু নিদ্রিত নয়। নিদ্রিতকে নাড়াচড়া করলে জাগে, কিন্তু মৃত ব্যক্তি কখনো জাগে না। লোকেরা পুনরায় আবেদন করে, হযরত, কেউ কেউ ওয়াজের মধ্যে আমাদেরকে এমন ভয় দেখায় যে ভয়ে আমাদের হৃদয় চৌচির হয়ে যায়। তিনি বললেন, উত্তম হল আজ ভয় প্রদর্শনকারীদের মজলিসে বসো এবং পরবর্তী দিন ভয়ের মধ্যে থাকো। পুনরায় লোকেরা আবেদন করে, হুজুর, একদল লোক এ উদ্দেশ্যে আপনার ওয়াজ শুনে বলল যেন তার মধ্যে দোষ ত্রুটি বের করে আপনাকে প্রশ্নবাণে জর্জরিত করতে পারে। তিনি বললেন, ভাই, আমি নিজেকে জান্নাতে আল্লাহর সান্নিধ্যে দেখার অভিলাষ রাখি। লোকের প্রশ্ন আর আলোচনা থেকে নিরাপদে থাকার প্রত্যাশী নই, কেননা তাদের স্রষ্টাও তাদের বাসনার আক্রমণ থেকে নিরাপদ নন। লোকেরা প্রশ্ন করে, হুজুর, কেউ কেউ বলে যে আগে নিজেকে সংশোধন করে নাও, পরে অন্যকে সত্যের দিকে আহ্বান করো। নিজে ভ্রান্ত পথে থেকে অপরকে সত্য পথ দেখালে কোনো ফল হবে না। তিনি বললেন, শয়তানও এ কামনা করে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, এ কাজ বন্ধ থাকুক। লোকেরা আবার জিজ্ঞেস করে, মৃত ব্যক্তিও কি হিংসা করে? তিনি বললেন, তোমরা কি হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইদের কথা ভুলে গেছ? স্মরণ রেখো, মৃত যখন নিজের আত্মাকে সর্বপ্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত রাখে, তখন তার কোনো ক্ষতি হয় না। একবার বসরা নগরীতে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। হাজার হাজার বসরাবাসী এসে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ইস্তেসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করতে অনুরোধ জানায়। তিনি বললেন, যদি তোমরা বসরা নগরে বৃষ্টি পেতে চাও, তাহলে আমাকে শহর থেকে বের করে দাও। আখিরাতের ভয় তার মধ্যে প্রবল ছিল। যে কোনো নির্জন স্থানে তাকে নীরবে উপবিষ্ট দেখলে মনে হতো তিনি যেন হত্যার অপরাধে অপরাধী এবং জল্লাদের সামনে ঘাড় নত করে বসে রয়েছেন। কেউ কখনো তাকে হাসতে দেখেনি। একদিন তিনি এক ব্যক্তিকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করলে বলল, আমি মোহাম্মদ ইবনে কাবের মজলিসে তাকে বলতে শুনেছি, মুমিনদের মধ্য থেকে কোনো কোনো ব্যক্তিকে কয়েক বছর পর্যন্ত জাহান্নামে আযাবে ভুগিয়ে পরে মুক্তি দেয়া হবে। এটা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আহা, কত না ভালো হতো যদি হাসান বসরিকে 1000 বছর জাহান্নামের আযাব ভোগের পর মুক্তি দেয়া হতো। একদিন তিনি হাদিস শরীফে দেখলেন, নেহাদ নামক ব্যক্তিকে সকলের শেষে জাহান্নাম থেকে বের করা হবে। এটা দেখে তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, আহা, হাসান বসরিকে যদি জাহান্নামের যন্ত্রণা থেকে সকলের শেষে মুক্তি দেয়া হতো, তাহলে কতই না ভালো হতো। মোট কথা, তিনি আখিরাতে মুক্তি পাবেন কিনা সে বিষয়ে অত্যধিক শঙ্কিত থাকতেন। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘরে বসে কাঁদছিলেন। লোকজন এসে তাকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে যদি অজ্ঞাত সারে আমার দ্বারা এমন কোনো কাজ হয়ে গিয়ে থাকে বা ভুলে এক পা অন্য স্থানে রেখে থাকি যা আল্লাহর পছন্দ ছিল না, আর তার ফলে আল্লাহ পাক হাসরের দিন হাসান বসরিকে বললেন, যাও, আমার দরবারে তোমার কোনো স্থান নেই, তোমার কোনো ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য নয়, তখন আমার কি উপায় হবে? এ ভয়ে আমি কাঁদছি। কথিত আছে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাল্যকালে একটি পাপ কাজ করেছিলেন। সে পাপটিকে স্মরণ রাখার জন্য যখন তিনি কোনো নতুন জামা তৈরি করেছেন, তখন তার বুকের অংশে এ পাপ কাজটি লিখিয়ে নিতেন, আর যখন তার উপর দৃষ্টি পড়ত তখন তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। একবার খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরিকে লিখলেন, আমাকে এমন কিছু নসিহত করুন যা
আমি সর্বদা স্মরণ রাখতে পারি এবং তার উপর আমল করে যেতে পারি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখে পাঠালেন, যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার সাথে আছেন তাহলে আর কিসের ভয়? আর যদি তুমি বিশ্বাস করো যে তিনি তোমার সাথে নেই তাহলে তুমি কার কাছ থেকে রহমতের আশা করছো? অন্য এক সময় তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে লিখেন, আমি মনে করি সে দিনটি এসে পড়েছে, সেদিন দুনিয়াও নয় আখিরাতও নয়। আব্দুল্লাহ নামে এক বুজুর্গান বলেন, একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গিয়ে দেখি মসজিদের দরজা বন্ধ। বাইরে থেকে শুনতে পেলাম তিনি মসজিদের ভেতরে দোয়া করছেন এবং বহু লোক আমিন আমিন বলছে। আমি মনে করলাম হয়তো তিনি তার বন্ধু বান্ধব সহ দোয়াতে মগ্ন রয়েছেন। কাজেই আমি কিছুক্ষণ অপেক্ষা করি। ফর্সা হলে তিনি নিজে মসজিদের দরজা খুলে দেন। ভেতরে প্রবেশ করে তাকে একাকী দেখে বিস্মিত হলাম। নামাজ শেষে আমি এই রহস্য জানার জন্য তার খিদমতে আবেদন করলাম। তিনি বললেন, সাবধান, কারো কাছে এটা প্রকাশ করো না। ব্যাপার হলো, প্রত্যেক জুমার রাতে জিন সম্প্রদায় এবং পরীরা আমার এখানে আসে। আমি তাদেরকে শরীয়তের আহকাম শিক্ষা দিয়ে মোনাজাতে মশগুল হই। তারা আমিন আমিন বলতে থাকে। অন্য এক বুজুর্গ বলেন, একবার হযরত হাসান বসরির সাথে হজে যাওয়াকালে পথে আমার খুব পিপাসা হয়। পানির আশায় আমি পথের একটি কূপের কাছে গমন করি। সেখানে বালতি রশি কিছুই ছিল না। আমি ফেরত এলাম। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন নামাজে মশগুল হব তখন তুমি পানি পান করবে। এ বলে তিনি নামাজ আরম্ভ করেন। পুনরায় কূপের কাছে গিয়ে দেখি পানি কূপের কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে। আমি তৃপ্তি সহকারে পানি পান করি। তখন আমার এক বন্ধুও পাত্র পূর্ণ করে আর তৎক্ষণাৎ পানি কূপের তলায় নেমে যায়। নামাজ শেষে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পানির ঘটনা জেনে বললেন, তুমি কি আল্লাহ পাকের ওপর ঈমান রাখো না? আল্লাহর ওপর তোমার পূর্ণ নির্ভরতা থাকলে পানি কখনো নিচে নেমে যেত না। সেখান থেকে যাত্রা করে আমরা আরো কিছু দূর অগ্রসর হলে পথে তিনি একটা পাকা খেজুর পেলেন এবং তুলে নিয়ে আমাকে দিলেন। আমি তা খেলাম, কিন্তু বিচিটি দেখতে ঠিক খাঁটি স্বর্ণের মতো ছিল। এজন্য আমি তা সযত্নে রেখে দিলাম। মদিনা শরীফে পৌঁছে স্বর্ণকারের কাছে তা বিক্রি করে খাদ্য কিনলাম এবং অবশিষ্ট সাদকা করে দিলাম। একদিন আবু ওমর নামের এক ইমাম সাহেব মসজিদে কোরআন মাজিদ পড়াচ্ছিলেন। ঘটনাক্রমে ছাত্রদের মধ্য থেকে একটি সুশ্রী বালকের প্রতি তার কুদৃষ্টি পড়ল। ফলে তিনি কোরআন মাজিদ একেবারেই ভুলে গেলেন এবং তার সর্বশরীরে দাহ আরম্ভ হল। তিনি এ অবস্থায় পাগলের ন্যায় ছুটে গিয়ে হযরত হাসান বসরির কাছে উপস্থিত হলেন এবং অবস্থা বর্ণনা করলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, হজের সময় এখন আমি কি করতে পারি? আচ্ছা, এক কাজ করো, তুমি যাও মসজিদে হানিফে দুজন বুজুর্গের সাক্ষাৎ পাবে। তাদের কাছে তোমার অবস্থা বলে তোমার জন্য দোয়া করতে অনুরোধ করবে। পরামর্শ অনুযায়ী আবু ওমর সে মসজিদে গিয়ে এক কোণে বসে থাকলেন। সেখানে তিনি প্রথমে একজন বুজুর্গকে লোকজন পরিবেষ্টিত অবস্থায় দেখলেন। কিছুক্ষণ পর সাদা পোশাক পরিহিত এক বৃদ্ধ মহাপুরুষও সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত সকলে তার দিকে অগ্রসর হয়ে সালাম করলেন। আসরের নামাজের সময় সকলে নামাজ পড়ে এক এক করে বিদায় হলেন। শুধু প্রথম বুজুর্গ ব্যক্তি আর আবু ওমর মসজিদ রইলেন। সুযোগ মতো আবু ওমর তাঁর কাছে অগ্রসর হয়ে নিজের অবস্থা বর্ণনা করলেন। অবস্থা শুনে প্রথমে তিনি গভীর দুঃখ প্রকাশ করলেন। পরে ব্যথা ভারাক্রান্ত মনে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে বুজুর্গ সাহেব আসমানের দিক থেকে মাটির দিকে মুখ করার পূর্বে আবু ওমর মুখস্থ কোরআন মাজিদ আবার ফিরে পেলেন। আর সাথে সাথেই তিনি আনন্দের আতিশয্যে বুজুর্গ ব্যক্তির কদম বুচি করলেন। বুজুর্গ ব্যক্তিটি ওমরকে বললেন, আচ্ছা,
এখন বলো তো, কার কাছ থেকে তুমি আমার সন্ধান পেয়েছ? আবু ওমর বললেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি বললেন, হাসান আমাকে অপমানিত করেছেন, আমার গুপ্তভেদ প্রকাশ করে দিয়েছেন। আমিও তাকে অপমানিত করব এবং তার গোপন রহস্য প্রকাশ করে দেব। কিছুক্ষণ পর পুনরায় বললেন, ইতপূর্বে সাদা পোশাক পরিহিত যে বৃদ্ধ মহাপুরুষ এখান থেকে সকলের আগে বিদায় হয়ে গেলেন, তুমি কি তাকে চেনো? আবু ওমর বললেন, জি না। তিনি বললেন, কি আশ্চর্য! ইনি তো ছিলেন হাসান বসরি। প্রতিদিন জোহরের পর এখানে এসে আমার সাথে কথাবার্তা বলেন এবং বসরায় ফিরে গিয়ে আসরের নামাজ আদায় করেন। তিনি আরো বললেন, হাসান বসরির ন্যায় ইমাম বিদ্যমান থাকতে তুমি কেন আমার কাছে দোয়া প্রার্থী হলে আমি বুঝতে পারিনি। সামাউন নামে এক অগ্নিপূজক হযরত হাসান বসরির প্রতিবেশী ছিল। একবার যখন সে কঠিন রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন অবস্থায় এসে পৌঁছল, তখন এক ব্যক্তি এসে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে সংবাদ দিল। সংবাদ পাওয়া মাত্র তৎক্ষণাৎ তিনি লোকটির কাছে ছুটে যান। গিয়ে দেখেন আগুনের ধোঁয়ার ন্যায় লোকটির সর্বশরীর কালো হয়ে গিয়েছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই, সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে কাটিয়েছ, অন্তত এখন এ অবস্থায় আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো। আল্লাহর অফুরন্ত রহমত তোমার উপর প্রবাহিত হবে। সামাউন ঘৃণার সাথে বলল, দুটি কারণে আমি ইসলাম ধর্মকে পছন্দ করি না। প্রথমত, তোমরা দিন রাত দুনিয়ার কাজে ব্যস্ত থাকো। দ্বিতীয়ত, তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য, অথচ অহরহ আল্লাহর অসন্তুষ্টির কাজ করে থাকো। তিনি বলেন, ভাই, তুমি বন্ধুর মতো কথা বলেছ। কোন কোন মুসলমান সেরূপ করেছে সত্য, কিন্তু তুমি কি করছো? সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে তার সৃষ্ট বস্তু আগুন, যার উপাসনায় রত থেকে তুমি তোমার অমূল্য জীবন নষ্ট করছো। কেন তুমি 100 বছর যাবৎ আগুনকে নিজের মাবুদ জ্ঞানে পূজা করছো? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কখনো আগুন পূজা করিনি, অথচ আমার আল্লাহ ইচ্ছা করলে আগুনের তাপ শক্তি এমনভাবে কমিয়ে দিতে পারেন যে এটা আমার একটি লোমও স্পর্শ করতে পারবে না। এসো, উভয়ে আমরা নিজেদের হাত আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করি। যদি আমার হাত দগ্ধ না হয়, তাহলে তোমার মিথ্যা উপাস্য আগুন দুর্বল ও অসার প্রমাণিত হবে এবং আমার প্রকৃত মাবুদ আল্লাহ তাআলার মহাশক্তি প্রমাণিত হবে। এ কথা বলে তিনি নিজের হাত কিছুক্ষণ পর্যন্ত আগুনে ধরে রাখলেন। অপার করুণাময় আল্লাহ পাকের ইচ্ছায় তার হাতের একটি লোমও পুড়ল না। তার চোখে মুখে জ্বালা যন্ত্রণার সামান্য চিহ্ন মাত্র প্রকাশ পেল না। এ দৃশ্য দেখে সামাউনের মনে অনুতাপ জাগল এবং অনুতপ্ত হৃদয়ে হযরত হাসান বসরির কাছে আবেদন করল, হে হাসান, জীবনের 70টি বছর আমি আগুনের উপাসনায় নষ্ট করে দিয়েছি, আর এখন কয়েকটি শ্বাস মাত্র বাকি। এ অবস্থায়ও যদি কোনো উপায় থেকে থাকে, তাহলে মুহূর্তকাল বিলম্ব না করে আমাকে তা বলে দিন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এখন তোমার মুক্তির একটি মাত্র উপায়, ইসলাম গ্রহণ করা। সামাউন বলল, যদি আমাকে এ মর্মে একখানা পত্র লিখে দিতে পারেন যে এ মুহূর্তে আমি ইসলাম গ্রহণ করলে মৃত্যুর পর আল্লাহ আমাকে আযাব থেকে মুক্তি দেবেন, তাহলে আমি এখন তাঁর উপর ঈমান আনব। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ একখানি মুক্তিপত্র লিখে দিলেন। সামাউন তাতে স্থানীয় গণ্যমান্য লোকের স্বাক্ষর নিয়ে হযরত হাসানের হাতে ফেরত দিল এবং হায় হায় বলে কাঁদতে কাঁদতে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং বলল, আমার মৃত্যুর পর আপনি আমাকে গোসল দেবেন, নিজে আমাকে কবরে নামাবেন এবং পত্রখানা আমার হাতে রেখে দেবেন। কিয়ামতের ময়দানে আমার মুক্তির নিদর্শন স্বরূপ এ পত্রখানা আমার হাতে থাকবে। এ বলে সামাউন কালেমায় শাহাদাত উচ্চারণ করতে করতে এই নশ্বর দুনিয়া ত্যাগ করলেন। পরক্ষণেই হাসান বসরি ভাবতে লাগলেন, আমি নিজে পাপী, আর এ পাপীকে উদ্ধার করা
আমার পক্ষে কি করে সম্ভব? নিজের মুক্তির নিশ্চয়তা নেই, আল্লাহর অধিকারে কেন হাত দিলাম? এ চিন্তায় রাতের অধিকাংশ ইবাদতে কাটিয়ে শেষ ভাগে একটু ঘুমিয়ে পড়লে তিনি স্বপ্নে দেখেন সামাউন অতি উজ্জ্বল একটি তাজ মাথায় ও মূল্যবান পোশাকে সুসজ্জিত, হাসি মুখে জান্নাতে বিচরণ করে বেড়াচ্ছে। তিনি সামাউনকে তার অবস্থা জিজ্ঞেস করলে তিনি হাসি মুখে উত্তর করলেন, বাহ্যিক যেমন দেখছেন আল্লাহ আমাকে মাফ করেছেন, তার জান্নাতে স্থান দিয়েছেন এবং তার সাক্ষাৎ দানে আমাকে গৌরবান্বিত করেছেন। এ পত্রখানা ফিরিয়ে নিন, এখন আর এর আবশ্যক নেই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে যায়। তিনি জেগে দেখলেন পত্রখানা তার হাতে রয়েছে। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি বললেন, হে আল্লাহ, তোমার কোনো কাজ নিয়মের অধীন নয়। 70 বছর আগুন পূজার পরেও এক কালেমার বদৌলতে তুমি সামাউনকে সাক্ষাৎ পর্যন্ত দান করেছ। 70 বছর ঈমানের সাথে থেকে মৃত্যুবরণ করলে তাকে যে ক্ষমা করবে, এতে আর সন্দেহ কি? আল্লাহকে যে চিনতে পেরেছে সে তার সাথে মহব্বত স্থাপন করেছে, আর যে দুনিয়াকে চিনেছে সে দুনিয়ার মোহে মত্ত হয়ে এবং আল্লাহর সাথে শত্রুতা সৃষ্টি করেছে।